সূরা বানী ইসরাঈলের 85 নম্বর আয়াতের মধ্যে এসেছে, ইহুদিরা যখন আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, ওয়া ইয়াসআলুনাকা আনির রূহ, হে নবী আপনি বলুন রূহ কি? তখন আল্লাহ তাআলা ওহী করে দিলেন তার রাসূলের কাছে, হে নবী তুমি বলে দাও, কুলের রূহ মিন আমরি রব্বি, রূহ হচ্ছে তোমার প্রতিপালকের আদেশ ঘটিত, তোমার প্রতিপালকের আদেশ। আদেশ কি? এই যে আমাদের দেহ চলতেছে কার ইশারায়? কোনো ব্যক্তির ইশারায়? আল্লাহর ইশারায় চলতেছে। যে ইশারায় চলতেছে এটি হচ্ছে রূহ। এই রূহ আল্লাহর নির্দেশ। আল্লাহ যতক্ষণ বলতেছে তুমি চলো শরীরের মধ্যে চলতেছে, আল্লাহ যখন বলতেছে তুমি বের হয়ে চলে যাও, বের হয়ে চলে যাবে। কাজেই আমরা যদি মনে করি যে রূহ, কলিজা, ফেরসা, স্টোমাক এইরকম জাতীয় কোনো অঙ্গ পতঙ্গ শরীরের, অথবা কোনো মাংসর টুকরো বা অন্য কোনো কিছু, তাহলে এটি ভুল হবে। কি জন্য? রূহ যেটি, এটি কোনো শরীরের অঙ্গ পতঙ্গ নয়, বরং এই রূহ হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার অর্ডার, আল্লাহ তাআলার ফায়সালা।